ফিরে আসবে মিজান ভাই জানিয়েছে। আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি যেহেতু ৮-৯ দিন ছিলাম, মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই, এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ স্কলার, অনেক দামি লোক। এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি, হওয়ার কথা ছিল। এ মানুষগুলোর কাছে মিশে আমি যেই কয়েকদিন ছিলাম, আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি, ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য, যেহেতু ওনারাও মজলুম মানুষ। আসবে, দেশে ফিরে আসবে মিজান ভাই জানিয়েছে। আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব। আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া, আমার জন্মভূমি কুষ্টিয়াতে, এখন যেহেতু সুযোগ এসেছে, ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন। উনি সময় দিতে চেয়েছি, দেখি দেশে আসুক ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না। যারা বলতো তারা এখন কবরে। কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না, কারণ যে দুইজন বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায়, আমার জন্মভূমি, তারপরও আমারে বলতো না। এই যে খুলনা বিভাগের 10-11টা জেলা, একটাতেও আমারে কথা বলতে দিত না। যাওয়ার আগে 144 ধারা জারি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। 17 বছর কথা বলার অভ্যাস নেই, সব ভুলে গেছি। আমাদের অবস্থাও তাই। ওনারা তো তাও দিনের পর দিন একটু বাইরে থাকার, পালিয়ে থাকার সুযোগ পেয়েছে, আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা, হা করাও যেত না, এমন জায়গায় রেখেছিলেন। সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি। আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য, যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম, আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন। সবচাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে এই জমিনটা চলে। এইটা দেখতে মন খুব চায়। আমি 7-8 দিন আগে ছিলাম মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুরে, সমস্ত জায়গায়। এই 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি, কিচ্ছু করে না। এই শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছিল। গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী, অবৈধই বলা যাবে কারণ সরকারও অবৈধ, মন্ত্রীগুলো অবৈধ। ওনারে যখন ডিম উপর দিয়ে মারে, নিচ দিয়ে মারে, বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল, এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না, সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসিনা। এ কথাটা বলার পরে দেখলাম লোকটা হাসতেছে। আমার মনে হয় এই ব্যাটারও তার এরকম কেটে গেছে। এখন যা যে যারে ধরছে, একটু কিছু দিলেই সব ধরছে, বর্তাছে আল্লাহর ওলির উপরে। আর যেটা দরবেশ মনে করতাম, এ দরবেশ যে এত খারাপ, দাড়ি কেটে নম হয়ে গেছে। ওরে দেখলে পর্যন্ত শয়তান হাসে যে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আসল শয়তান ছিল। হোসাইন মাওলানা বলছিল না 29,000, না ওটা 36,000। পদ্মা সেতু বানিয়েছে 32,000 টাকা খরচ করে। আর এই লোকটার শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়ে আছে 36,000 কোটি টাকা। ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যাবে। মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আর একটা শহরে যাবার সময় 2টা ব্রিজ পর পর, একটা মনে হয় 8 কিলোমিটার, একটা 17 কিলোমিটার। এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে, বাংলাদেশেও সম্ভব, শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো, এসব দরবেশ হোক আর ধরবেশ হোক, এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো, এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসেন। এ দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে। আমরা পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম। স্বাধীন দেশে যেহেতু এখন আছি,
চর্মচোখে 52 বছর 53 বছর তো আমার বয়স না, আমার বয়স 32-33 বছর। এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে। এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি। এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আমরা দেখতে চাই কিনা? এটা তো এমনি এমনি হবে? কথা শেষ করি ভাই। এমনি এমনি শুধু দোয়া করি হবে? কাজ করা লাগবে না? সুতরাং কোরআন দিয়ে চালাবে যারা, এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্মচোখে। আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে। দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি। বলেন তো আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর ঘোষণা, এই পৃথিবীতে তোমরা ভালো কাজে, নেক কাজে একে অন্যকে সাহায্য করো, অন্যায় কাজ করবা না, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না। আজ আমরা আহ্বান জানাচ্ছি, রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে, আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই।